ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম জানিয়েছে তারা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে তারা সতর্ক অবস্থানে আছে। হামাস বলছে অবরুদ্ধ গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার যে কোনো হুমকি ইসরায়েলি বন্দীদের মুক্তি নিশ্চিত করবে না। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বক্তৃতায় বলেছেন, দখলদার সত্তা অস্ত্র ও যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে তা কখনোই হুমকি ও প্রতারণার মাধ্যমে অর্জন করা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার ঠিক একদিন পরই উবাইদার এই মন্তব্য এসেছে। গাজা উপত্যকায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তি না দিলে ফিলিস্তিনি এবং হামাস যোদ্ধাদের হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। আবু উবাইদা বলেন, শত্রুদের লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা সত্ত্বেও আমরা বিশ্ব এবং মধ্যস্থতাকারীদের সামনে বন্দি বিনিময় চুক্তির সমস্ত বিবরণ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জনগণের রক্তপাত রোধ করতে, যে কোনো অজুহাত দূর করতে এবং মধ্যস্থতাকারীদের প্রতি করা প্রতিশ্রুতি মেনে চলতে এই চুক্তিটি বজায় রাখতে। 19 জানুয়ারি থেকে শুরু হওয়া 3 ধাপের গাজা যুদ্ধবিরতির আওতায় ইসরায়েল হামাসের দীর্ঘস্থায়ী আলোচনার শর্ত মেনে নেয়। গত শনিবার শেষ হওয়া প্রথম ধাপে 8টি মৃতদেহ সহ 33 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়, যার বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। তবে ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে এগিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে যুদ্ধের স্থায়ী অবসান, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং সকল বন্দীর মুক্তির বিষয়টিও ঝুলে আছে। আবু উবাইদা বলেছেন, ইসরায়েলি শত্রু তার অনেক প্রতিশ্রুতি এড়িয়ে গেছে, যা আমাদের জনগণের মৌলিক অধিকার। তারা ধমক, স্থবিরতা এবং অহংকারের পথ অবলম্বন করছে। হামাসের মুখপাত্র বলেছেন, শত্রুপক্ষের নেতারা চুক্তিটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, যাতে তাদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা তাদের বন্দীদের জীবনের চেয়ে তাদের দলের স্বার্থকে অগ্রাধিকার দিতে পারেন। যে কোনো ধরনের আগ্রাসনের জন্য আমেরিকান সমর্থন পেতে পারেন। আবু উবাইদা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যক্ষ করেছে যে শত্রুরা কিভাবে ফিলিস্তিনি বন্দীদের শোষণ করেছে, যারা ইসরায়েলের অপরাধমূলক আচরণ সম্পর্কে ভয়াবহ সাক্ষ্য দিয়েছে। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মেয়াদ শেষ হওয়ার পর ইসরায়েল আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করে গাজায় সমস্ত মানবিক সাহায্য প্রবেশে বাধা দিয়েছে। এই বাধাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবেও নিন্দা করা হয়েছে। উবাইদা বলেছেন, এই পবিত্র ভূমি ইহুদি দখলদারদের থেকে মুক্ত না হওয়া পর্যন্ত ইসলামী উম্মাহ শান্তি বা স্থিতিশীলতা অনুভব করবে না। তিনি আরও বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তির সংক্ষিপ্ততম পথ হল ইহুদি শাসনকে দমন করা, তাকে তার স্বাক্ষরিত প্রতিশ্রুতিগুলি সম্মান করতে বাধ্য করা। উবাইদা বলেছেন, যুদ্ধে ফিরে যাওয়ার শত্রুর হুমকি আমাদের কেবল যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে বাধ্য করবে, যাতে তাদের বিশ্বাসযোগ্যতার অবশিষ্টাংশ ভেঙে ফেলা যায়। শত্রুর হুমকি কেবল দুর্বলতা এবং অপমান প্রতিফলিত করে।